জয় যিশু। স্বাগতম জানাই জীবন্ত বাক্য চ্যানেলে। আপনি যদি আজ রাতেই মারা যান, তারপর কি হবে? অন্ধকার, নাকি সঙ্গে সঙ্গেই ঈশ্বরের উপস্থিতিতে যাবেন? এই প্রশ্নের উত্তর নিয়ে পৃথিবীতে হাজারো মত আছে, কিন্তু আজ আমরা মানুষের মতামত নয়, বাইবেল আসলে কি বলে সেটাই জানব। আর ভিডিওর শেষে আমি আপনার ও আপনার পরিবারের জন্য একটি ছোট্ট প্রার্থনা করব, তাই শেষ পর্যন্ত অবশ্যই থাকুন। শুরু করার আগে কমেন্টে শুধু লিখুন, যিশুই আমার আশা। আমি বিশ্বাস করি এই বিশ্বাসের ঘোষণা অনেকের হৃদয়কে শক্তি দেবে। এখন আসুন প্রথম সত্যটি জানি। বেশিরভাগ মানুষ মনে করেন মৃত্যু মানে সব শেষ, কিন্তু বাইবেল ঠিক উল্টো কথা বলে। উপদেশক 12 অধ্যায় 7 পদ বলে, ধুলি মাটিতে ফিরে যায় আর আত্মা ঈশ্বরের কাছে ফিরে যায়, যিনি তা দিয়েছেন। একটি সহজ উদাহরণ ভাবুন। একটি বাড়ির বাতি নিভে যেতে পারে, কিন্তু বিদ্যুৎ হারিয়ে যায় না। তেমনি শরীর একদিন শেষ হবে, কিন্তু আত্মা থাকবে। অর্থাৎ মৃত্যু শেষ নয়, এটি এক নতুন যাত্রার শুরু। এখন প্রশ্ন হলো, সেই যাত্রা কোথায়? যিশুর পাশে ক্রুশে ঝুলে থাকা এক চোরের কথা মনে আছে? তার জীবনে ভালো কাজ করার সময় ছিল না, তবুও সে শুধু বলেছিল, প্রভু, আমাকে স্মরণ করুন। আর যিশুর উত্তর ছিল অবিশ্বাস্য। লুক 23 অধ্যায় 43 পদ, আজই তুমি আমার সঙ্গে স্বর্গে থাকবে। খেয়াল করুন, যিশু বলেননি একদিন, তিনি বলেছিলেন আজই। তিনি বলেননি একা থাকবে, তিনি বলেছিলেন আমার সঙ্গে। যে সত্যিকারের বিশ্বাস করে, তার জন্য মৃত্যু মানে যিশুর কাছাকাছি যাওয়া। এই কারণেই খ্রিস্টানদের আশা কখনো মৃত্যুর কাছে হার মানে না। আর এখানেই শেষ নয়, বাইবেল প্রতিশ্রুতি দেয় একদিন যিশু আবার আসবেন। যারা তাকে বিশ্বাস করেছে তারা নতুন মহিমান্বিত শরীর নিয়ে পুনরুত্থিত হবে। বন্ধু, যদি এই আশার বার্তা আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে আরও মানুষ ঈশ্বরের বাক্য শুনতে পারবেন। এখন আসুন আমরা একসাথে প্রার্থনা করি। হে প্রভু যিশু, ধন্যবাদ, কারণ তুমি আমাদের শিখিয়েছ মৃত্যু শেষ নয়। আমাদের হৃদয় থেকে সব ভয় দূর করো। যারা আজ কোনো প্রিয়জনকে হারিয়ে কষ্ট পাচ্ছেন, তাদের তোমার শান্তি দিয়ে ভরিয়ে দাও। আমাদের এমন বিশ্বাস দাও যাতে জীবনেও মৃত্যুতেও আমরা শুধু তোমার উপর ভরসা করি, কারণ তুমিই পুনরুত্থান, তুমিই জীবন। যিশুর নামে প্রার্থনা করি, আমেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। জয় যিশু।